গেছে, এখন চলে যাচ্ছি। টাটা। চলে গেল, আমি এখন ঘুরবো আর কি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতেছি, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই গরমের দুপুরে বানিয়ে নিয়েছি শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত। আর এটা কি শরবত, কি আপনারা কিছু বুঝতে পেরেছেন? যাই হোক, আপনাদেরকে আর মানে চিন্তার মধ্যে না ফেলে বলেই দিই, এটা হলো বিটের শরবত। আর বিট কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এমনি বিট খাওয়াটা খুব যে একটা স্বাদ তা লাগে না, কিন্তু উপকার কিন্তু এর যথেষ্ট পরিমাণে আছে। তো এরকম শরবত বানিয়ে খেলে কিন্তু বুঝতেও পারা যায় না, আর মানে খুব ভালোও লাগে পরে, মানে শরীরে খুব উপকারও দেয়, এমনকি ভালোও লাগে। বানাচ্ছি, হঠাৎ করে মনে হলো চালের গুঁড়ি আছে বাসায়, তো এই যে এটা চিতুয়া পিঠা বানাচ্ছি বা চিতই পিঠা। সুন্দর ফুটা হচ্ছে, সুন্দর হচ্ছে পিঠাটা, দেখুন অনেক ফুটা হচ্ছে, জালিদার। হঠাৎ মনে হলো তাই করতেছি। আর কিছুটা এমনি শুকনায় খাবো, আর কিছুটা যে দুধে ভিজাই দিচ্ছি। খেজুরের গুড় ছিল শীতের, সেটাই হলো মানে দিয়ে করতেছে। তো নারকেল নাই, যা আছে সেই দিয়ে করবো। আর এখানে যে অলরেডি কতগুলো করছি, এই দেখুন খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে জিনিসটা, খুব ভালো হয়েছে। হঠাৎ মনে চাইলো তাই করলাম। তো এখন এখানে কয়েকটা ভিজাই দিব, আর কয়েকটা শুকনায় খাবো বিকালের নাস্তা হিসাবে মনে হলো। আর কি, কে থেকে এই পিঠাটা পছন্দ করে জানাবেন। অনেকে আছে এটা চাটনি, বিভিন্ন ভর্তা, তবে মাংসের সঙ্গেও ভালো লাগে। তো পিঠা করতেছি, আর অলরেডি ঘাম জোরে জোরে পড়তেছে। তারপর শখ কম না, পিঠা বানাচ্ছি আমি এই গরমে। কে আমার মতো এরকম আছে, হঠাৎ মন মর্জি অনুযায়ী কাজ করেন। তো আমার এরকমই হয়, যে কোনো প্ল্যান নাই, হঠাৎ মনটা চাইলো তাই আমি মানে লেগে পড়ছি। নিজে না করলে খাওয়া হবে কিভাবে, তো সেই জন্যই আর কি, হঠাৎ মন চাইলো তাই করতেছি। এই যে এখানে বানিয়ে নিয়েছি গলাটা, আর এই যে এখন দিয়ে দিচ্ছি। আর এই ধরনের লোহার জিনিসে কিন্তু এই জিনিসগুলো সুন্দর হয়। তো এই যে হয়ে আসছে, আবারও একটা দিয়েছিলাম, এই যে আবারও হয়ে গেছে, এটা তুলে নিব। এই যে তুলে নিচ্ছি। আর আজকে একটু সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা, একটু গরমটা তুলনামূলক কমছে, এই আর কি। তো এটা কি, এটা ধানমন্ডি ব্রিজ, ধানমন্ডি ব্রিজ। এই জায়গাটা এমনি খুব সুন্দর লাগে। চলে আসলাম বাসায়, রিক্সায় করে টাকা দিচ্ছি রিক্সাওয়ালাকে। হ্যালো, যাও যাও যাও। ওকে ভাই, যাও। তো এখন যে দিলাম পাউডারটা মিক্স করার পর দেখেন যে লিকুইডটা কেমন ঘন হয়ে গেল, সাদা হয়ে গেল। তো যাই হোক, এখন ইঞ্জেকশনে পুশ করবো। তো ওকে, হয়ে গেছে। তো ঠিক আছে, তুমি এখন হলো কোনো রকম করে রান্না বান্না করলাম, কাঁচা কলা দিয়ে কই মাছ আর ডিম সিদ্ধ, এটা পরে খাবো সেটা দিয়ে রাখছি। আর এইখানে হলো আমাদের এখানে সব একসঙ্গে, এখানে লাল শাক আর আলু ভর্তা করছি পেঁয়াজ দিয়ে। তো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মনে হলো একটু শেয়ার করি, এই আর কি। আর এখন ইঞ্জেকশন দিলাম, তো এখনো আজকে তো এর জ্বালা দিচ্ছি, এখন দেখা যাক। ভোর খাইছে, হ্যাঁ ভোর খাইছে।
তারপর আমি খাচ্ছি, তুমি খাও না। না, আমি বলতেছি যে ইঞ্জেকশনটা দিলাম তো দেখা যায় এখন কি হচ্ছে না হচ্ছে। আগে আমি আজকে অবশ্য নাপা খাই নিয়েছিলাম, এই ব্যথাটা করতেছে না। এখনো বুঝতেছি না। ঠিক আছে, তুই কিন্তু করবি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। এখানে কাঁচা বাদাম ধুয়ে নিয়ে তারপরে এখানে শুকনো একেবারে শুকনো শুকনো ভাবে তেল ছাড়া লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা হলো এখন আর কি মুড়ি দিয়ে মেখে খাবো আমরা আজকে। তো কিভাবে খাচ্ছি এটা শেয়ার করতেছি। তো এখানে পেঁয়াজ মরিচ তারপরে লবণ একটু দিয়ে আর সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এখন এই যে বাদামটা করলাম, বাদামটা দিয়ে দিব। তো এখানে বাদামটা দিয়ে আবারও একটু মেখে নিই এটার সঙ্গে। আজকে হঠাৎ মনে হল যে এরকম একটু অন্য খাবার খাই। আর এখানে সঙ্গে দিয়ে দিব মুড়ি। এই ধরনের নাস্তা খেতে কে পছন্দ করে জানাবেন। তো আগে কিন্তু এক টাইমে মানে বিয়ের আগে আমার মা কিন্তু চিড়া দিয়ে বাদাম ভাজা তারপরে মুড়ি দিয়ে বাদাম ভাজা খুব খেতাম আর কি বাসায় বাপের বাড়িতে। এই জিনিসটা বেশি খাওয়া হতো। এখন খুব খাওয়া হয় না, বাদামটা এমনি খাওয়া হয়, বাদাম দিয়ে মুড়ি কমই খাই। বড় আবার খুব একটা পছন্দ করে না। তারপরে বাসায় একজন একটা জিনিস খাওয়া আর একটা জিনিস মানে তখন আর হয় না আগ্রহ করে করাটা, মাঝে মধ্যে খাওয়া হয়। তার মরিচগুলো আর কি আমার বড় একেবারে পছন্দ করে না মরিচ টরিচ খেতে, তবে এটা কমাই দিচ্ছি, এগুলো আমি খাই দিচ্ছি সব। আমার আবার ঝাল খেতে মানে কাঁচা মরিচ খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তো এই যে আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মেখে নিলাম, কিন্তু এটা কিন্তু পেঁয়াজটা মরিচটা কিন্তু তেলের মধ্যে হালকা হালকা ব্রাউন করে নিয়ে তারপরে বাদামটাও ওর মধ্যে ভেজে নিয়ে মুড়ি দিয়ে মানে ভাজলে ওটাই কিন্তু বানাতো আমার মা। তো ওইটাই আমরা বেশি খাইতাম। আর আজকে আমি একটু অন্যভাবে করলাম, মানে তেল ছাড়া করতে গেছি ব্যাপারটা। তো এইটাও মনে আশা করি ভালোই হবে, মুখে ভালোই লাগবে। তো এই যে একটা নতুন জামা, এখন বাইরে যাব, তো জামাটা বের করলাম কেবল আলমারি থেকে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সিম্পল জামাটা, কিন্তু রংটা খুব সুন্দর। এই হলো জামা। এটা হলো নিচে প্যানেলে, আর এটা বডিতে, আর এই হলো এটা হলো উপরে, এটা হলো পায়জামাটা প্যান্টটা। বাসায় যা আছে তাড়াতাড়ি ফ্রাইড রাইস করতেছি আজকে। এখানে রসুন গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি, তারপরে শুকনো মরিচের বিচিগুলো ফেলে দিয়ে মরিচ, কাঁচা মরিচ, টমেটো, পেঁয়াজ, ওই যে বাসার যা আছে তা দিয়ে নর্মাল ফ্রাইড রাইস করলাম। আর আজকে আসলে লাকিলি আমি কিন্তু ওকে বলিনি, আর ও কিন্তু জানে না আর কি, কিন্তু কিভাবে জানি হয়ে গেছে হিসাব মতো যে এখানে নিয়ে আসছে। এই যে দেখুন চিকেন ফ্রাই নিয়ে আসছে। তা আমি ভাবছিলাম যে চিকেন রান্না করব, আর হলো হয়তো বাসায় আমি করে দিব চিকেন ফ্রাই, কিন্তু এখনো পর্যন্ত মেরিনেটও করিনি, কিছুই করিনি। তো যাই হোক একটা এর মধ্যে ছিলাম, ও নিয়ে আসাতে মানে মিলে গেল। বাইরে ফ্রাইড রাইস খায় থেকে বাসায় খাওয়ার মধ্যে একটা আলাদা শান্তি। চামচ নিয়ে আসছিলাম গাছে, তুমি হাত দিয়ে আবার অনেক মজা হয়েছে। চিকেন না, একটা খালি ডিম দিয়ে, এই যে ডিম দিয়ে শুধু গাজর দিয়ে করছি, খুবই টেস্টি হয়েছে, আসলে টেস্টি হয়েছে। দেখতে হয়তো বা আপনাদের তেলটা কমই দিছি।
আরো তেল দিলে ভাল লাগতো আর কি। খুবই টেস্টি। ঠিক আছে, আপনারা কে কে এই খাবারটা পছন্দ করেন জানাবেন।